মিরসরাই বিএনপিতে উত্তাপ, নুরুল আমিন চেয়ারম্যানের জনপ্রিয়তা ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের গুঞ্জন শোনা যাচ্ছে। বিস্তারিত দেখুন মিরসরাই প্রতিনিধি বাবুল মিয়ার প্রতিবেদনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাই ১ আসনের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল আমিন চেয়ারম্যান। তবে তার এই জনপ্রিয়তায় কাল হয়েছে বলে মনে করছেন তার অনুসারী ও তৃণমূলের নেতাকর্মীরা। দলের অভ্যন্তরে একটি সুবিধাবাদী চক্র তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তাকে রাজনীতি থেকে মাইনাস করার খেলায় মেতে উঠেছে বলে জোরালো অভিযোগ উঠেছে। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে মিরসরায়ে বিএনপিকে সাংগঠনিকভাবে টিকিয়ে রাখতে যে কয়েকজন নেতা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে নুরুল আমিন চেয়ারম্যান অন্যতম। আন্দোলন সংগ্রামে তার সক্রিয় ভূমিকা, একাধিকবার কারাবরণ, হামলা মামলার শিকার হওয়া এবং রাজপথে অবিচল থাকা তাকে তৃণমূলে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। দলের দুঃসময় যখন অনেক নেতাই নিষ্ক্রিয় ছিলেন, তখন নুরুল আমিন চেয়ারম্যান তার কর্মী সমর্থকদের নিয়ে মাঠ ছাড়েননি। হাসপাতাল থেকে রাজপথ, জেলখানা থেকে দলীয় কর্মসূচি, সর্বত্রই তার সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ কারণেই স্থানীয় জনগণ এবং দলের ত্যাগী কর্মীরা তাকে জননেতা হিসেবে আখ্যায়িত করে থাকেন। তবে দলের ভেতরে থাকা একটি অংশ নুরুল আমিন চেয়ারম্যানের এই জনপ্রিয়তাকে মেনে নিতে পারছে না বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বিএনপি নেতা জানান, দলের কিছু সুবিধাবাদী নেতা যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে তেমন কোনো ভূমিকা রাখেননি, তারা এখন সক্রিয় হয়ে উঠেছেন। এই নেতারা নুরুল আমিন চেয়ারম্যানের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র করে দলের হাইকমান্ডকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাদের মূল উদ্দেশ্য আগামী নির্বাচনে ধানের শীষের মনোনয়ন থেকে নুরুল আমিনকে বঞ্চিত করে নিজেদের আখের গোছানো। সম্প্রতি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশে আসে এবং তারই জেরে নুরুল আমিন চেয়ারম্যান সহ কয়েকজন নেতাকে দল থেকে বহিষ্কারের একটি খবরও প্রচারিত হয়, যা নিয়ে তার সমর্থকের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই বহিষ্কারকে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছেন। তাদের মতে নুরুল আমিনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এই চক্রান্ত করছে। তার অনুসারীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নুরুল আমিন চেয়ারম্যানই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন। তারা মনে করেন জনগণ এবং দলের ত্যাগী কর্মীরা নুরুল আমিনের পাশেই আছে। দীর্ঘদিনের বঞ্চনা ও নির্যাতনের শিকার এই নেতাকে সংসদ সদস্য হিসেবে পাওয়াই এখন মিরসরাইবাসীর প্রাণের দাবি হয়ে উঠেছে। এ বিষয়ে নুরুল আমিন চেয়ারম্যানের একনিষ্ঠ সমর্থক ও স্থানীয় এক যুবদল নেতা বলেন, চেয়ারম্যান সাহেব আমাদের বিপদে আপদে পাশে ছিলেন। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে মিরসরায়ে বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন। এখন কিছু ষড়যন্ত্রকারী তাকে সরিয়ে দিতে চায়, কিন্তু আমরা তাদের ষড়যন্ত্র সফল হতে দেব না। জনগণ চেয়ারম্যানের সাথে আছে এবং আগামী নির্বাচনে ধানের শীষের কাণ্ডারি তিনিই হবেন। সব মিলিয়ে মিরসরাই ১ আসনে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি এখন এক জটিল সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে নুরুল আমিন চেয়ারম্যানের আকাশচুম্বী জনপ্রিয়তা ও দীর্ঘদিনের ত্যাগ, অন্যদিকে দলের অভ্যন্তরীণ ষড়যন্ত্র। আগামী নির্বাচনে এর শেষ পরিণতি কি হয় তা দেখার জন্য অপেক্ষায় রয়েছে মিরসরাইবাসী। তবে সাধারণ জনগণ ও তৃণমূলের বিচারে নুরুল আমিন চেয়ারম্যান যে এক চুলো ছাড় দেবেন না তা স্পষ্ট। মিরসরাইবাসীকে বার্তা দিতে চাই, কিছুদিন পূর্বে আমাদের দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে লন্ডনে বৈঠক হয়েছে। সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের মহাসড়কে যাত্রা শুরু করেছে। আমরা জনগণকে এই বার্তা দিতে চাই, নির্বাচনী মহাসড়কে দেশ উঠেছে। সেই নির্বাচনী ট্রেনে সকল দলকে বিরোধ না করে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য নির্বাচনী ট্রেনে উঠার জন্য সকলকে আমরা আহ্বান জানাচ্ছি।